হার্নিয়ার চিকিৎসার জন্য গেল ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন কটিয়াদী উপজেলার শিক্ষক মনিরুজ্জামান মল্লিক। আর পেটে ব্যথা নিয়ে ১২ জানুয়ারি ভর্তি হন নিকলী উপজেলার জহিরুল। দুজনেরই অপারেশন হওয়ার কথা ছিল বুধবার সকালে। অপারেশনের পূর্ব প্রস্তুতি হিসেবে সকাল ৭:৩০টার দিকে সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগম দুজনকে ইঞ্জেকশন পুশ করেন। এর ১০ মিনিটের মধ্যেই কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন দুজনই। অভিযোগ উঠেছে নরকিউ নামক অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশনটি অপারেশন থিয়েটারে পুশ করার কথা ছিল। সেটি আগেই ভুল করে ওয়ার্ডের সিটেই পুশ করেন নার্স, ফলে মৃত্যু হয় তাদের। ভুল চিকিৎসায় মৃত্যুর খবরে হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ করেন তাদের স্বজন ও স্থানীয়রা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি তাদের। বাড়িতে রওনা হইতে বাড়তি নিয়ে আসতে অনেকটা সময় লাগতেছে। এই মুহূর্তে আমার দ্বারা হঠাৎ করে ফোন গেছে, রুগী মারা গেছে। এনে দেখলাম রুগীরা ভুল করে ইঞ্জেকশন করে রুগী মেরে ফেলছে। আমরা চাই এই রুগীর সুষ্ঠু সর্বোচ্চ শাস্তি চাই, তদন্ত চাই। আমার এক ম্যাডাম আসে খুঁজলো যে আপনি একাই যে ফাইলটা কোথায়, ইঞ্জেকশনের কাগজটা কোথায়, তো না এখানে তো নাই, বোধহয় ময়লা আবর্জনা থেকে তুলে নিয়ে আসছে। ভুল ইঞ্জেকশন আমার মারা গেছে, এম যেন হত আর যেন আর না ঘটে, আমি একটি সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে নার্স নাদিরা বেগমকে। সার্জারি বিভাগের প্রধান ডাক্তার অজয় সরকারকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। তদন্ত প্রতিবেদন আপনার নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরে ডিজি মহোদয়ের কাছে তদন্ত প্রতিবেদন পাঠাবো এবং যাতে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যায় তার আমি সুপারিশ করে পাঠাবো। এই সংবাদ শুনে আমরা তাৎক্ষণিকভাবে আসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।